অফিস শেষ করে বাসায় ফেরার সময় বাসের মধ্যে আমার পাশে থাকা সিটে একটা আপুকে দেখলাম ভীষণ কান্না করছে একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে। আমি তো প্রথমে কিছুই বলিনি, 5-10 মিনিট পরে দেখছি লিটারেলি সে কান্না করছে তো করছি। খুবই অবাক হলাম, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপু কি হয়েছে, এত কান্নাকাটি করছেন কেন? আপু আমার হাতটা জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলছে আপু আমি ভীষণ বিপদে আছি, আপু আমাকে একটু সাহায্য করবেন। আমি অবাক হয়ে গেলাম যে কি হয়েছে আপু, কি বিপদে পড়ছেন। এবার আমি একটু আতঙ্কিত হচ্ছি, কেননা দেশের যে অবস্থা, কোন দিক থেকে কে আবার ছিনতাইকারী না ভুল ভাল লোক কে জানে। আমি তো এটা ভেবে অবাক হচ্ছিলাম। আমি বললাম, হাতটা একটু ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দিয়ে বললাম যে কী হয়েছে আপু, কোনো সমস্যা? বলছে আপু গো আমার তো ছিনতাই হয়ে গেছে, আমার হাতে একটা টাকা পয়সাও নেই, আমি এখন বাসায় যাব, আমি কি করে যাব? আমি বলছি যে বাসে উঠছেন তো? বলে 10টা টাকায় ছিল, 10টা টাকা বাসওয়ালাকে দিয়ে দিচ্ছি। আমি বলছি কি সমস্যাটা কী হয়েছে, বাচ্চাটা বাবা কি করে, এই সব কিছু জিজ্ঞাসা করলাম। এবার এক পর্যায়ে সে বলল যে ওর বাবার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমাদের প্রেমের বিয়ে ছিল, প্রায় 3 বছরের মতো প্রেম করে বিয়ে করেছিলাম, বিয়ের 5 বছর হয়ে গিয়েছিল কিন্তু আমার কোনো বেবি কনসিভ হচ্ছিল না। আমি বললাম তাতে কি হয়েছে? বললো তাতেই তো সে আরেকটা প্রেম করেছে, প্রেম করে পরকীয়া করছে। আমি বলছি কী বলছেন কি? তাই বলে 5 বছরের সম্পর্ক আর সে শুধুমাত্র একটা বাচ্চার জন্য পরকীয়া করলো, প্রেম করলো আর একটা বিয়ে করবে? আমি বললাম হ্যাঁ। উনি বললো যে হ্যাঁ। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, এরকম হয় কি করে, মানুষ ভালোবাসার মানুষকে শুধুমাত্র একটা বেবির জন্য এভাবে ডিভোর্স দিয়ে দিতে পারে, আমি তো বিশ্বাসই করছিলাম না। তাই বলে হ্যাঁ আপু উনি পরকীয়া করছে আর একটা বিয়ে করবে, তাই তো শেষমেশ আমি এটা মেনে নিতে পারি নাই, তার জন্য আমি ডিভোর্স দিয়ে দিছি। আমাদের ডিভোর্সের আজ হচ্ছে 15 মাস। আমি বলছি কী বলছেন, 15 মাস? তাহলে এই বাচ্চাটা কার? বললো এই বাচ্চাটা তারই, ডিভোর্সের পর আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। মানে কি একটা অবস্থা, মানে আমি অবাক হয়ে যাচ্ছি গল্পটা শুনে। আমি বলছি যে আপনার কাছে সত্যি কোনো টাকা নেই? ও আমার দিকে তাকে বলছে হ্যাঁ আপু আমার কাছে কোনো সত্যিই টাকা পয়সা নেই। এবার আমি একটু ভাবলাম যে সত্যি কিনা, মহিলাটাকে দেখেও বেশ ইনোসেন্টই লাগছিল এই মুহূর্তে। মানে আজকাল এমনও হয়, মানে এই 2024-এ এসে কখনো আমি মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে শুধুমাত্র একটা বাচ্চার আশায় মানুষ ডিভোর্স দিয়ে দেন। মানে অবাক হয়ে যাচ্ছি। আমার দেখে ভীষণ মায়া লাগলো, ছোট্ট একটা বাচ্চা কোলে নেয়, মানে দুধের শিশু, নতুন মানে কি বলে 15 মাস হয়েছে, ডিভোর্স হয়েছে, তারপরে বেবি হয়েছে, তাহলে কত ছোট বাচ্চা বুঝতেই পারছেন। তো সে পাবনায় নাকি যাবে, এর জন্য আর কি সে আমার থেকে টাকা চাচ্ছিল। তারপরে আমি জিজ্ঞাসা করলাম আপনার শ্বশুর বাড়ি কোথায়, বা আপনি এখন যে বাচ্চা হয়েছে এখন বাবাকে বলেন নাই? বলছে যে হ্যাঁ এখন বলছি, এখন কি হবে, এখন কেস টেস নাকি চলতেছে। যাই হোক, আমি তো অবাক হয়ে গেলাম, তো আমি আর কথা বাড়াই নাই, যেহেতু অপরিচিত লোক বাসের মধ্যে কি না কি হয়। তো আমার কাছে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ওকে গাড়ি ভাড়াটা দিয়ে দিই, তখন আমি ওকে কিছু গাড়ি ভাড়া দিয়ে দিলাম। দেন আমি আমার মতো আর কি আমার বাসায় নেমে গেলাম।